সাধ্যের মধ্যে সংসারের প্রয়োজনীয় সব জিনিস একসাথে পাওয়া যায় এরকম 10 টাকা 20 টাকা আলা মামাদের কাছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। এরকম 10 টাকা 20 টাকার ভ্যান গাড়ি দেখলে তো আমার মাথায় কাজ করে না, কোনটা রেখে কোনটা নেব। তো দেখেন এখানে কত কত কালেকশন। আসলে আমাদের মহিলাদের বা গৃহিণীদের জন্য সংসারের খুঁটিনাটি থেকে শুরু করে অত্যন্ত দরকারি জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যায়, যেগুলো সুপার শপ বা বাইরে থেকে না কিনে এরকম হাতের কাছে থেকে নেওয়াটা আমার মনে হয় অনেক বেশি সহজ হয়, শুধুমাত্র এই মামাদের কারণে। আমরা সেই ছোট থেকে দেখি গ্রাম বাংলার রাস্তাঘাটে থেকে শুরু করে শহরের অলিতে গলিতে মামারা মাইকিং করে করে ফেরি করে বেড়ায় এইসব জিনিসপত্রগুলো নিয়ে। এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের সাংসারিক জিনিস। তো এরকম জিনিস কিনতে কার কার ভালো লাগে, আর এগুলোর দাম কিন্তু এই 10 টাকা 20 টাকা। এখানে নেই কি চলেন দেখি তো একবার। দেখেন সাবানের কেস, চিরুনি, আয়না, নেল কাটার, এমনকি চুলের কাঁকড়া পর্যন্ত আছে। আছে তসবি, পানি খাওয়া মগ, চায়ের মগ, ঢাকনা আছে, বড় বড় ঝুড়ি আছে। তারপরে চামচ দেখতে পাচ্ছেন স্টিলের আছে, মেলামাইনের আছে, মেলামাইনের চায়ের কাপ আছে, বিভিন্ন সুন্দর সুন্দর বক্স আছে, আরও আছে বাচ্চাদের খেলনা, যেটা কিন্তু আমি দেখছিলাম না। টুনটুন দেখেই আমাকে ডাকাডাকি করছিল, মা আমি খেলনা নেব খেলনা। পরে তো ও বায়না করছে সেই রকম। তো যাই হোক, ওটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো এখান থেকে আমরা নিয়ে নিলাম একটা চা ছাঁকনি, আর লাল যে সুন্দর বক্সটা দেখছিলেন হাতাহাতি করছিলাম ওটা নিয়ে নিলাম। আর আমার দেখা দেখি আশেপাশে দেখেন সব কাকিরাও চলে আসছে মামার এখানে জিনিস দেখার জন্য। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আর টাকা হিসাবে কিন্তু জিনিসগুলো অনেক বেশি সুন্দর এবং দরকারি, আর মানেও অনেক ভালো। তো আমি বক্স নিলাম, তারপরে এখান থেকে একটা নেল কাটার নিলাম, একটা চাকু নিলাম, টুনটুনি একটা গাড়ি নিল। টুনটুনি খেলনা দেখলেই তো বায়না শুরু করে দেয়। তো দেখতে পাচ্ছেন ও গাড়ি নিয়ে কিন্তু চলে আসছে। আমি সব টাকা শোধ করে দিছি, এর মধ্যে টুনটুনি গাড়ি নিয়ে চলে আসছে, মা আমাকে টাকা দাও গাড়িটা নিব। তো ঠিক আছে, ওকে একটা গাড়ি কিনে দিলাম। তো আপনাদের এই জিনিসগুলো কার কার ভালো লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এর মধ্যে হয়ে গেছে আরেকটা ঝামেলা, ভ্যান গাড়িওয়ালা মামা এইভাবে আমাদের এখান থেকে ডাইরেক্ট ভ্যানটা নিয়ে যেতে পারছিল না। পরে ভ্যানটা আবার ব্যাকে নিয়ে আসলো, নিয়ে ঠেলে ঠুলে তারপরে আবার যেতে পারছে। দেখতে পাচ্ছেন কি একটা ঝামেলা। আসলে রাস্তা চিকন হলে যা হয়, এই রাস্তাটা আরেকটু যদি মোটা হতো তাহলে যাতায়াতের জন্য অনেক ভালো হতো। মানুষের যাতায়াতের জন্য ঠিক আছে, কিন্তু গাড়ি ঘোড়া যেতে একটু ব্যাঘাত হয়ে যায় আর কি। তো মামারা তারা তাদের ভ্যানটা নেওয়ার চেষ্টা করছিল, আর আমি এর মধ্যে ভাবছিলাম একটু শ্যুট করে নেই, আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো সেজন্য আমিও কিছুক্ষণ ধরে খুব সুন্দরভাবে ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। ও হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন গাড়িটা নিতে তাদের অনেক বেশি সমস্যা হচ্ছে, কিছুই করার নেই। আসলে রাস্তা ছোট হলে যা হয়। তো অনেক বেশি চেষ্টা করছে দুইজন মিলে, কিন্তু কোনোভাবে ঘোরাতে পারছে না, পরে আবার এই পাশ দিয়ে চলে যাচ্ছে। তো এর মধ্যে আরও পিচ্চি বাচ্চা জড়ো হয়ে গেছে, আর টুনটুনি তো অনেক খুশি গাড়ি পেয়ে। তো যাই হোক, আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করতে ভুলবেন না। আর এর মধ্যে টুনটুনি বলছে যে আসো মা, আমি আর তুমি এটা নিয়ে একটা ভিডিও করি। তো দেখেন ও কিভাবে ঢং করছে, চোখ বন্ধ করে বলছে মা তুমি আমাকে সারপ্রাইজ দাও। তো সারপ্রাইজ দিলাম। তো সবাই ভালো থাকবেন। আচ্ছা, হ্যালো এভরিওয়ান। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সটে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।